নমস্কার। একটি প্রতিষ্ঠানের অবলুপ্তি নিয়ে কথা বলবো আজ। তার আগে আমরা বলি যে এই প্রতিষ্ঠানটির নাম ছিল বেঙ্গল ল্যাম্প। যাদবপুরের বিখ্যাত কোম্পানি বেঙ্গল ল্যাম্প বিশাল জমির ওপর যাদবপুরে ছিল। আর এই প্রতিষ্ঠানের মালিক ছিলেন সুরেন রায়, প্রতিষ্ঠাতা। ইনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কিরণ রায়, ইনিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আর হেমেন রায়, ইনি দক্ষ প্রশাসক। এই প্রতিষ্ঠানের এরা বিদেশে শিক্ষিত। দেশে ফিরে এসে স্বদেশীভাবে একটা কোম্পানি তৈরি করা হবে, যা মূলত ফিলিপসের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ মানুষকে অনেক কম দামে বাল্ব, বিদ্যুৎ সাশ্রয়কারী বাল্ব এবং টিউব দেবে। এটাই ছিল বেঙ্গল ল্যাম্পের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যে এরা বেঙ্গল ল্যাম্প ফ্যাক্টরি তৈরি করেন। এই যাদবপুরে ফ্যাক্টরি তৈরি করেন এবং সেই ফ্যাক্টরি থেকে এরা এই বেঙ্গল ল্যাম্প এই বাল্বের ব্যবসা শুরু করে। বিরাট সারা ভারতে এদের পরিচিতি ছিল। কিন্তু এই বেঙ্গল ল্যাম্প বন্ধ হয়ে গেল 1989 সালের জানুয়ারি মাসে। এই বেঙ্গল ল্যাম্প বন্ধ হয়ে গেল তিনটি কারণে মোটামুটি। এক, প্রবল শ্রমিক অসন্তোষ। দুই, ভয়াবহ আর্থিক সংকট। আর তিন, মালিক শ্রমিক দীর্ঘমেয়াদী বিরোধ। এর ফলে লক আউট হতে বাধ্য হলো বাঙালির কোম্পানি, বাঙালির প্রতিষ্ঠান। একে কত আক্ষেপ, বই খুললেই দেখা যায় যে বাঙালি ব্যবসা করতে জানে না। তখন এইখানকার যে ইউনিয়ন ছিল বেঙ্গল ল্যাম্পে, তার নেতৃত্ব দিচ্ছিল কে? সিপিআইএম শ্রমিক সংগঠন, সিআইটিইউ, এবং আরএসপি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি শ্রমিক ইউনিয়ন। এবং এদের শ্রমিক ইউনিয়নের নথিতে কিন্তু অবিভক্ত কমিউনিস্ট পার্টি, মানে যেটা প্রথম নাম ছিল, যেটা AITUCর নামও যুক্ত ছিল, মানে যেটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মানে আমাদের নয়, অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিএম নয়। আচ্ছা, আর এই কমিউনিস্ট এদের এখানকার আন্দোলন যেটা হয়েছিল, সেই আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সরকারের পূর্তমন্ত্রী আরএসপি নেতা যতীন চক্রবর্তী। আচ্ছা, এই কারখানা বন্ধের প্রক্রিয়া, কারখানা থেকে বাল্ব টিউব বিষয় নিয়ে তখন বামফ্রন্ট সরকারের মন্ত্রীদের মধ্যেও অত্যন্ত উচ্চ পর্যায়ের মন্ত্রী এবং এখানকার ইউনিয়নের নেতাদের সঙ্গে একটা তীব্র প্রতিবাদ হয়, বাদানুবাদ হয়, পরস্পরের দোষারোপের পালা হয়। সিপিএম ব্রিগ ব্রাদার, সুতরাং তাদের চাপটা বেশি ছিল। এরা সরকার ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়। আরএসপি সরকার থেকে সমর্থন তুলে নেয়, কিন্তু অসুবিধা হয়নি তাদের সরকার চালাতে। এইবার কি মজাটা দেখুন, এই যারা আন্দোলন করে কারখানা বন্ধ করালো, তারা পরিষ্কার বলে দিল, ইউনিয়নের নেতারা, তারা এসে বলল ওই কর্মচারীদের, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের ব্যবস্থা করছি, খুব শীঘ্র তোমাদের আবার পুনর্বহাল করা হবে এবং এই কমাসের সমস্ত বকেয়া বেতন সুদ সমেত পেয়ে যাবে। আজও পাইনি, 2026-এও পাইনি। তারা চলে গেছে, এই পৃথিবীর মায়া কাটিয়ে অন্য পৃথিবীতে চলে গেছে, না ফেরার দেশে। কেউ পায়নি, একজনও পায়নি। শেষের দিকে বামপন্থী নেতারা এদের এড়িয়ে চলতো, এদের সঙ্গে দেখা করতো না, কারণ তৈরি তো করেছে এই ধর্মঘট করে, এদের তো কিছু দিতে পারেইনি, উল্টে যেটুকু খেয়ে পড়ে বেঁচেছিল সেটাও বন্ধ করে দিয়েছে। বুর্জোয়া কারখানা উঠে গেলে তো ভালোই। এরপরে এই মানুষগুলোর কি গতি হলো? বেঙ্গল ল্যাম্পের প্রচুর শ্রমিক, যারা বেঙ্গল ল্যাম্প ছেড়ে বেরিয়ে, মানে ছাড়তে, চাকরি চলে গেল যাদের, সোজা কথায়, যারা বুঝতে পারেনি যে ইউনিয়নের সঙ্গে মিশে ওই গেটের সামনে বসে বিরাটভাবে বিদ্রোহ করে, বিদ্রোহী খুব একটা গরম লেকচার, কানফান পর্যন্ত গরম হয়ে যাচ্ছে লেকচারে, ভাঁড়ে চা খেতে খেতে বিড়িতে শুকটান দিয়ে যে আমরা অবরোধ করে রেখেছি, এর পরিণতিটা কী হবে। কোম্পানি লক আউট হয়ে গেল, একটা পয়সা নেই কোম্পানি এখন ছায়া মাত্র আছে আসানসোলে, এলইডি তৈরি করে। এত বড় একটা বাঙালির ব্যবসা উঠে গেল।
আর কর্মচারীদের কী হলো, কর্মচারীদের নিয়ে এসে খোলা চিঠি দিয়ে বসানো হলো গড়িয়াহাট, যাদবপুর সংলগ্ন অঞ্চল, গড়িয়ার দিকে কিছু, এদের হকার করে বসিয়ে দেওয়া হলো। হ্যাঁ, চিনতাম, এই হকারদের সঙ্গে আলাপও হয়েছিল। আমরা তখন যেতাম গড়িয়াহাটে রেগুলার, ওখানে একটা আড্ডার স্থল ছিল আমাদের। তো এই হকারেরা তখন ওরা বেঙ্গল ল্যাম্প থেকে চলে এসছে জেনে আমাদের একটা সহানুভূতি তৈরি হয়েছিল। তখন ভাবতাম যে ঠিকই তো, মালিকই বদমাইশি করে সবসময়। কিন্তু এরা নিরন্ন হয়ে গেল, এদের মধ্যে অসন্তোষ একটা দেখেছিলাম। এরা তখন বলতো যে ওই পার্টির কথা সে না শুনে আমাদের এই যেরম ছিলাম সেরম থাকাই ভালো। বাবুরা তো মাঝে মাঝে টাকা পয়সা যা বাড়িয়ে দিত, পার্টি একেবারে অন্য জায়গায় তুলে নিয়ে যেতে চেয়েছিল আমাদের বিষয়টাকে। এইভাবে দেখুন, এরা তৈরি করলো, হকারের একটা শ্রেণী তৈরি করলো, এবং সেই প্রথম বলবো না, তার আগে আগে হকার বসতো গড়িয়াহাটে। বেঙ্গল ল্যাম্পে হকার বসা একদম পার্মানেন্টলি বসা শুরু হলো গড়িয়াহাটে, এবং তাদের কাছ থেকে যারা এতদিন বসেছিল তারাও খাবার কোথাও থেকে পুঁজি নিয়ে সামান্য এটা ওটা সেটা করে তৈরি হলো। হকার তৈরি করলো কে? বামপন্থীরা। হকার বসালো কে? বামপন্থীরা। আচ্ছা, এইবার তাদেরকে দিয়ে বেআইনিভাবে ফুটপাত দখল করিয়ে হকার বসিয়ে দিল। একটা কোম্পানি তো না, কসবায় একটা বিরাট আমি ঠিক নামটা মনে নেই আমার, হোমিওপ্যাথিক ওষুধের কোম্পানি ছিল। কেউ কেউ বলে এম ভট্টাচার্য, যেমন মহেশ ভট্টাচার্য তো বিখ্যাত ব্যাপার, কলেজ স্ট্রিটে দোকান আছে, আমি জানি না সে মহেশ ভট্টাচার্য কিনা। আবার কেউ কেউ বলে ইউনিয়ন ড্রাগ কোম্পানি, সুকুমার। ইউনিয়ন ড্রাগ কোম্পানি বলে একটা অ্যালোপ্যাথিক ওষুধ তৈরির কোম্পানি আছে, কিন্তু আমি এটা জানি না ঠিক। কিন্তু একটা কোম্পানি যে ছিল হোমিওপ্যাথিক, সেটা আমি দেখেছি। আর এই হোমিওপ্যাথিক কোম্পানিটাতে স্ট্রাইক যারা করিয়েছিল তাদেরও আমি দেখেছি। তারা ওইখানে বেঞ্চি পেতে বসে থাকতো সারাদিন, পাটির পয়সায় চা, ঘুগনি, পাউরুটি, বিস্কুট, বিড়ি এগুলো দিব্য আসতো। তারপরে আস্তে আস্তে ওই বন্ধই হয়ে গেল। বন্ধ হয়ে গিয়ে যে জঙ্গলের সৃষ্টি হলো ওই জায়গাটাতে, বিরাট জমি। আলটিমেটলি কী হলো বলুন তো? আলটিমেটলি এই মানুষগুলো যারা ওখানে ধর্মঘট করেছিল, তাদের মধ্যে দু চারজন, একজন রথতলার মোড়ে, একজন এখানে কোথাও চায়ের দোকানে এটা ওটা দিল, বেশি দিন চললো না। ওই ব্যবসাটা তো জানতে হয়, অত ব্যবসা করো বললে করা যায় না। ব্যবসা নট দ্যাট ইজি। ব্যবসা করতেও, যে কোনো ব্যবসার টিটবিটস আছে, ব্যবসা করতেও জানতে হয়। এরা কিছুদিন অপটু হাতে চা তৈরি করে বিক্রি টিক্রি করলো, তারপরে কোথায় চলে গেছে জানি না। তবে এদের যারা ধর্মঘট করিয়েছিল, যারা বসতো, তাদের দুজনকে এখনও কসবায় ঘুরে বেড়াতে দেখি। ঘোরার ক্ষমতা নেই, অনেক বয়স হয়ে গেছে, এদিক ওদিক দেখি। তারা পরবর্তীকালে আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল। তো এই যে পার্টিগুলো, তারা তখন কিন্তু বামপন্থী ছিল। এই যে পার্টিগুলো এইভাবে বসিয়ে বসিয়ে এদেরকে উত্তেজিত করে, এদের লক আউট করিয়ে সব দিক দিয়ে, আচ্ছা এটা কি গাছেরও খেতো তলারও করতো, হয়তো তাই করিয়ে কোম্পানিগুলো তুলে দিল, দিয়ে যাও ফুটপাত খোলা আছে, বসে পড়ো, আমরা আছি সরকারি, কেউ তোমাদের আটকাবে না। তাহলে এই হচ্ছে সিস্টেম, হকার এরা তৈরি করেছিল। আর আজকে কোম্পানি বন্ধ করে হকার তৈরি করেছিল। কারোর কারোর পক্ষে সাপে বর হয়েছিল। গড়িয়াহাটে অনেক হকার ওখান থেকে ফ্যান্সি মার্কেটের দোকান নিয়ে কোটিপতি হয়ে গেছে। গরিব নেই অনেক, মানে কেউ হয়তো আছে, আমি বলছি না, কিন্তু অনেকেরই সাপে বর হয়েছিল, ফ্যান্সি মার্কেটে ঘর পেয়ে গেছে, কসবা নিউ মার্কেটে ঘর পেয়ে সে ঘর বেচেও দিয়েছে বিরাট টাকায়। তো এই যে হকারটাকে কোম্পানি একটা একটা করে বন্ধ করে দিল, এরকম একটা কোম্পানি তো নয়, অসংখ্য কোম্পানি বন্ধ করেছিল, অসংখ্য কোম্পানি এদের আমলে বন্ধ হয়েছে। এরা এই 34 বছর ধরে এই কীর্তি করে আজকে এরা বলছে যে লালই বাঁচবার পথ, লাল ফিরে আসবে, লাল সবাইকে বাঁচাবে, সব লাল হয়ে যায়গা, রঞ্জিত সিংহ বলেছিলেন না? তো সেই লাল হয়ে যাবার ব্যাপার, সে লাল কিন্তু ভালো হয়নি। এ লাল যে ভালো হবে তাও জানি না, হবে না, সেটাই 34 বছরের অভিজ্ঞতাটা আমাদের আছে। তো এইভাবে দুটো কোম্পানি আমি আমার চোখের সামনে স্টেপ বাই স্টেপ কীভাবে বন্ধ হয়, এবং তাদের মানুষেরা কীভাবে পথের ভিখারিতে পরিণত হয়। পরবর্তীকালে কিছু মানুষ ক্যাপিটাল জোগাড় করে হকারের কাজ করে, মানে হকার নয়, এরা স্টল হোল্ডার, এসে ওখানে দোকানে শতরাঞ্চি পেতে বসে, শতরাঞ্চি তারপর চৌকি হয়, চৌকির ওপর তেরপোল হয়, এখানে পার্মানেন্ট দোকান হয়ে যায়। তো এইটা আমরা চোখের সামনে দেখেছি। এরা কিন্তু অরিজিনালি কেউ
ওপার বাংলা থেকে এসে টাকা পাচ্ছি না, কোথায় যাব, সেটা পরবর্তী ঘটনা। এরা মূলত কোনো না কোনো প্রতিষ্ঠানে ছিল, সেখান থেকে প্রতিষ্ঠান স্ট্রাইক করে, অসন্তোষ ঘটিয়ে, দমদম দাওয়াই দিয়ে, ঘেরাও করে, বন্ধ করে এদেরকে পথে নামিয়ে হকার করা হয়েছিল। নমস্কার।